হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব, আজকের এই ভিডিওর মধ্যে আমরা শিখে নেব যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই জিনিসটা কি। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা শর্টকাটে যদি আপনি বলেন ইএমএ, তো ইএমএ এই জিনিসটা কি, কীভাবে এটার ইউজ করবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে, কীভাবে আপনার মোবাইল বা আপনার ডেস্কটপের মধ্যে এটাকে আপনি ইউজ করবেন, কীভাবে এটার সেটিং এখানে করা হয়, 20 ইএমএ না 10 ইএমএ না 100 200 কীভাবে সেটিং করবেন, এইসব জিনিসগুলো দেখে নেব। আর চার্টের মধ্যে এর গুরুত্ব কতখানি, কোন কোন মুভিং অ্যাভারেজের গুরুত্ব এখানে বেশি আছে চার্টের মধ্যে, সেটাও আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। দেখুন, আপনি যদি এখানে লং টার্মের জন্য প্রফিটেবল থাকতে চান, তাহলে এর একটাই উপায়, সেটা হচ্ছে আপনার শেখা, লার্ন করা। এর কোনো বিকল্প নেই। আপনি পৃথিবীর যত বড়ই এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না কেন, যতই কিছু করুন না কেন শর্টকাট, ঠিক আছে, আপনি হয়তো সাময়িক সময়ের জন্য প্রফিট করতে পারবেন, কিন্তু যতদিন না আপনি এই সব জিনিসগুলো, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এগুলো আপনি শিখছেন, ততদিন পর্যন্ত আপনি লং টার্মের জন্য কখনোই ট্রেডিংয়ে প্রফিট এখানে করতে পারবেন না। সেটা হোক ক্রিপ্টো মার্কেট, সেটা হোক স্টক মার্কেট, কিংবা সেটা হোক ফরেক্স মার্কেট বা এখানে গোল্ডের মার্কেট। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলেছি। আরও অনেক নতুন নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেগুলো নিয়েও ভবিষ্যতে আমাদের এই ইউটিউব চ্যানেলে কথা বলা হবে, সেগুলো বোঝানো হবে। আবার অনেক ইন্ডিকেটর আছে, সেগুলো সম্পর্কেও জানানো হবে, ডিটেলসে এখানে বোঝানো হবে যে এই জিনিসগুলো কী, কীভাবে চার্টে কাজ করে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি শিখতে পারবেন ট্রেডিং কীভাবে এখানে করে লং টার্মের জন্য। এরকম না কোনো শর্টকাট কোনো কিছু এই চ্যানেলে পাবেন না। আপনি যদি এই চ্যানেলকে ফলো করেন, তাহলে আপনি খুব ভালো করে একজন নিজে প্রফেশনাল ট্রেডার এখানে হয়ে যাবেন। তো চলুন এখানে ফাইনালি দেখে নিই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই জিনিসটা আসলে কি। দেখুন, এর শর্টকাটে এর নাম হচ্ছে ইএমএ। এবার ইএমএ এটার নাম, এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ কিন্তু দুটো আছে, একটা হচ্ছে শুধুমাত্র মুভিং অ্যাভারেজ, যাকে আমরা শর্টকাটে এমএ বলি, সেটা হচ্ছে শুধুমাত্র মুভিং অ্যাভারেজ। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিয়ে অবশ্যই। এবার দেখুন, আপনি যদি এটাকে যদি মানে ম্যাথামেটিকের আকারে যদি আপনার এটাকে বুঝতে যান, তাহলে মাথার মধ্যে কিছু মানে এখানে ঢুকবে না, সব কিছু উপর দিয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি এখানে আপনার ম্যাথে খুব ভালো স্টুডেন্ট এখানে হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে হয়তো আপনি এখানে খুব ভালো করে এখানে বুঝতে পারবেন এইসব জিনিসগুলো। কিন্তু আমি অত কিছু তো এখানে যাচ্ছি না, আমি জাস্ট একদমই সিম্পলিভাবে আপনাদেরকে বলবো, এমনভাবে বলবো যাতে আপনি যদি জীবনে আপনি যদি কোনো দিন ট্রেডিং নাও করে থাকেন, আপনি যদি মুভিং অ্যাভারেজের নামও না শুনে থাকেন, তারপরেও আপনি এই ভিডিও দেখে একদম ইজিলি বুঝে যাবেন যে এই জিনিসটা এখানে কী। তো চলুন সবার আগে আমরা এখানে চার্টে যাব। চার্টে গিয়ে আগে এটার সেটিংটা করব। সেটিং করার পরে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে এই জিনিসটা এখানে কী আর কীভাবে এটা চার্টের মধ্যে কাজ করে। সবার প্রথমে আমি একটা চার্ট এখানে ওপেন করে নিয়েছি। দেখুন, আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, আর আপনি এটাকে কিন্তু সব জায়গাতে ইউজ করতে পারেন, ঠিক আছে, স্টক মার্কেট হোক, তারপরে গোল্ড মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক। তো আমি এখানে উদাহরণের জন্য বিটকয়েনকে নিয়েছি। আপনি যদি এখানে গোল্ডে ভালো হয়ে থাকেন, তাহলে গোল্ডের চার্ট ওপেন করে নিতে পারেন, কিংবা আপনি এখানে যদি ভালো হয়ে থাকেন স্টক মার্কেটে, তাহলে স্টক মার্কেটের চার্ট এখানে ওপেন করে নিতে পারেন, না হলে অন্যান্য কোনো ফরেক্স পেয়ারের চার্ট ওপেন করে নিতে পারেন। আমি এখানে বিটকয়েনকেও আপনার নিয়েছি শুধুমাত্র এখানে এক্সাম্পল দেখানোর জন্য। এবার ভিডিওর শুরুতে আপনাদের আমি একটা কথা বলবো, যদি আপনি এখানে ক্রিপ্টোতে এখানে ট্রেডিং করে থাকেন, কিংবা ক্রিপ্টো মার্কেট নিয়ে যদি আপনি বেশি এখানে ইন্টারেস্টেড এখানে হন, ঠিক আছে, তাহলে আপনি কেমন করে এই চার্ট এখানে বের করবেন। এর একটা উপায় আছে, বিটগেট এক্সচেঞ্জ, আমি নিজে সেখানে ট্রেডিং করি, সেখানে আমি নিজে এখানে ট্রেড করি, সেখানে কাজ করি, ঠিক আছে। তো বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কের উপরে ক্লিক করে আমাদের আন্ডারে যদি জয়েন হন, তাহলে আপনার ট্রেডিং যখন আপনি করবেন, সেখানে কিছুটা ফিস আপনার এখানে কমে যাবে। আর তার সাথে সাথে কোনো প্রবলেম হলে আমাকে এসএমএস করতে পারেন, সেখানে আমি আপনাকে হেল্প করবো যদি আমার রেফারেলের আন্ডারে এখানে থাকেন। তো অবশ্যই গিয়ে বিটগেটে জয়েন করে নেবেন, আমাদের রেফার কোড ইউজ করবেন, করার পরে আপনি বিটকয়েনের চার্ট হোক কিংবা যে কোনো একটা ট্রেডিং পেয়ারের চার্ট এখানে আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। এবার ওপেন করার পরে এবার হতে পারে আপনি এটা মোবাইলে করছেন কিংবা ডেস্কটপে করছেন, দুটো সেম জিনিসই, শুধুমাত্র একটুখানি সেটিং এখানে আলাদা থাকে। এবার দ্বিতীয়ত, আপনি যদি গোল্ড কিংবা ফরেক্স ট্রেডিংয়ে যদি ইন্টারেস্টেড বেশি হন, তাহলে সেখানেও আমরা কাজ করে থাকি। আমি ফরেক্স ট্রেডিংও এখানে করি, প্রায় 6-7 বছর থেকে আমি এই দুটো মার্কেটের মধ্যে এখানে আছি। আমার অন্য একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আমি প্রত্যেকদিন নিউজ আপডেট শেয়ার করে থাকি। তো যাই হোক, সেটা হলো অন্য কথা। তাহলে আপনি আমার আন্ডারে এখানে এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করতে পারেন। এক্সচেঞ্জের মধ্যে আপনি এই চার্ট ওপেন করতে পারবেন, গোল্ডের চার্ট, অন্যান্য ফরেক্স পেয়ারের চার্ট কিংবা বিটকয়েনের চার্টও। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্কও আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। অবশ্যই আমার রেফার কোড ইউজ করবেন, তাতে আপনার কিছুটা এখানে বেনিফিট হবে, আর কোনো প্রবলেম হলে সেখানে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো এগুলো গেল অন্য কথা। এবার চলুন দেখি কেমন করে আপনি ইএমএকে চার্টের মধ্যে এখানে ইনক্লুড এখানে করবেন। সবার প্রথমে আপনি যদি ডেস্কটপ ইউজ করেন, তাহলে উপর দিকে দেখবেন যে কোথায় এখানে আপনার ইন্ডিকেটার লেখা আছে, এটাকে খুঁজে নেবেন। এই যে উপর দিকে আমি এখানে দেখুন ইন্ডিকেটার লেখা আছে, এর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনার সামনে আসবেন, এখানে সার্চ করার ওখানে অপশন আসবে।
আপনি এখানে সিম্পলি এখানে লিখবেন, আপনি যদি ইএমএ লিখে দেন তাও হয়তো এখানে চলে আসবে। যেমন আমি এখানে ইএমএ লিখে দিলাম, দেখুন এখানে চলে এসেছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। আপনি এটাকে এখানে সার্চ এখানে করবেন। আমি এটা না করে আমি ডাইরেক্টলি ফুল ফর্ম নেমটাই আমি এখানে লিখছি, ঠিক আছে। দেখুন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি এটা লিখছি, তারপরও মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এটা এখানে চলে এসেছে। আমি এটাকে অ্যাড করে দিলাম। আমি টোটাল এখানে 4টা অ্যাড করব, ঠিক আছে, 4বার। আপনি যদি ডেস্কটপে করেন 4বার ক্লিক করবেন, উপরের দিকে দেখবেন এই যে এখানে সাইডে আর লেফট সাইডে এখানে অ্যাড হচ্ছে একের পর এক। আর মোবাইলে করলে বারবার একবার করে 4বার এখানে অ্যাড করে নেবেন, 2বার 3বার 4বার। আমি 4বার অ্যাড করে নিলাম। এবার আমি এটাকে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এবার ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু সেটিং করতে লাগবে। আমি আগে সেটিংগুলো করে নিই, তারপরে আপনাকে আমি বলছি যে এই জিনিসটা কি, কীভাবে এটা কাজ করে আর কেন এটা মার্কেটের মধ্যে কাজ করে, ঠিক আছে। তো সবার আগে আমি এখানে সেটিং করব। সবার আগে প্রথমের যে অপশনটা আছে এর মধ্যে আসবো। এর মধ্যে এসে একটা সবার প্রথমে দেখুন এটা হচ্ছে হাইড আর আনহাইডের সিম্বল, মানে এটা হাইড ক্লিক করলে চার্টের মধ্যে এটা দেখাবে না, হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি বাদ দিলাম। তারপরে সেকেন্ড দেখুন এখানে সেটিংয়ের অপশন, সেটিংয়ের অপশনের মধ্যে আমি এখানে ক্লিক করব। তো প্রথমের যে মুভিং ইএমএটা এটা আমি সিলেক্ট করব আপনার 10, ঠিক আছে, 10 ইএমএ। তারপরে এখানে সেকেন্ড যে ইএমএটা আছে এটা আমি সিলেক্ট করব, আপনার 20। এবার তারপরে থার্ড যে ইএমএটা আছে এটা আমি সিলেক্ট করব আপনার 100, এটাকে বলি আমরা 100 ইএমএ, ঠিক আছে। এবার যে ফোর্থ ইএমএটা আছে এটাকে আমি সিলেক্ট করব 200। এবার দেখুন মার্কেটের মধ্যে সবসময় সবথেকে বেশি কাজ করে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আর 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। এবার আপনি হয়তো বলতে পারেন যে আমি কোন টাইম ফ্রেমের মধ্যে এটাকে ইউজ করব। দেখুন আপনি এটাকে মিনিমাম 4 ঘন্টার ক্যান্ডেল এটাকে ইউজ করতে পারেন। ছোটোখাটো টাইম ফ্রেমের মধ্যে অতটা ভালো করে এখানে কাজে দেয় না, ঠিক আছে। আপনি মিনিমাম 4 ঘন্টাতে ইউজ করতে পারেন, কিন্তু আমরা বেশিরভাগই ডেইলি ক্যান্ডেলে ইউজ করি। এবার দেখুন বেশিরভাগই ডেইলি ক্যান্ডেলে ইউজ করি। ডেইলি ক্যান্ডেলে সবথেকে বেশি এটা কাজে দেয়। ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনার বিশেষ করে 100 আর 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এটা কিন্তু অনেক কাজে দেয়। আর উইকলি টাইম ফ্রেমের মধ্যে 20 উইকলি মুভিং অ্যাভারেজ ইএমএ এটা কিন্তু অনেক বেশি এখানে কাজে দেয়। এবার আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন না যে আমি কী বলছি ডেইলি উইকলি, এটার মানে কি। এটার মানে দেখুন কি, এই যে উপরে যে টাইম ফ্রেমটা আমি সিলেক্ট করছি এটা হচ্ছে এটার মানে। যখন আমি বলবো যে ডেইলি মুভিং অ্যাভারেজ, যেমন দেখুন এখানে আমি ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমি দেখছি যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজটা যেখানে আছে এখন এটার প্রাইস, এই আমি মাউস কার্সার নিয়ে এসেছি, এখন এখানে প্রাইস চলছে $1,08,111। তো আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ কোথায় আছে? আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে $1,08,111 মধ্যে। আমি এরকম করে বলবো, ঠিক আছে। ডেইলি টাইম ফ্রেমের মানেটা এবার বুঝতে পারলেন যে টাইম ফ্রেম জিনিসটা কি। এবার গেল এটা। এবার আপনি এখানে কীভাবে বুঝবেন যে কোনটা 20, 50, 100, 200 ডেইলি মুভিং অ্যাভারেজ? কারণ এখানে সবগুলো তো প্রায় একই হয়ে গেছে। এই জন্য আপনি এখানে একটা বুদ্ধি করতে পারেন। 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে সেটিংয়ের মধ্যে আসবেন, সেটিংয়ের মধ্যে এসে স্টাইলে আসবেন। এখানে আসার পরে আপনি এটাকে এই এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের মধ্যে এটার যে দাগটা আছে ইএমএটা লাইনটা এটাকে আপনি একটুখানি থিকনেস করে দিলেন, ঠিক আছে, একটুখানি মোটা করে দিলেন। করে দেওয়ার পরে ওকের উপরে ক্লিক করে দেবেন। এবার দেখুন সবথেকে যেটা মোটা লাইন এটা হচ্ছে আমার 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। এবার 100 ডেইলি মুভিং অ্যাভারেজটা এটা কি, এটাকেও আমি একটুখানি এখানে মোটা করে দেবো, কিন্তু আমি এটার কালারটাকে সম্পূর্ণই আলাদা করে দেবো যাতে আমি খুব ভালো করে এখানে বুঝতে পারি যে এটা হচ্ছে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ। এই দুটোই সবথেকে বেশি এখানে কাজে দেয়, ঠিক আছে। এবার যদি আমি উইকলি টাইম ফ্রেমে এখানে দেখি, যেমন দেখুন এখানে উইকলিতে চলে আসলাম, সরি এটা মান্থলি হয়ে গেল, আমি এখানে আসবো উইকলিতে। উইকলিতে আসলে কিন্তু আপনি 100 উইকলি আর 200 উইকলি মুভিং অ্যাভারেজ ওগুলোকে খুঁজে পাবেন না। কারণ মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেলাম, যে এই যে ধরুন 100 মুভিং অ্যাভারেজ, 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটার মানে কি? এটার মানে হচ্ছে, যদি আমি বলি যে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটার মানে হচ্ছে লাস্ট 100টা ক্যান্ডেল, ঠিক আছে, বুঝতে পেরেছেন? লাস্ট 100টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ প্রাইসটা এখানে ছিল, সেই লাস্ট 100টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইসের যে রেঞ্জটা থাকে সেটা হচ্ছে আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ। এবার 200 ডেইলি মুভিং অ্যাভারেজটা কি? 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আমরা তাকেই বলবো যেটা হচ্ছে লাস্ট 200টা ক্যান্ডেলের আপনার অ্যাভারেজ যে দামটা ছিল, অ্যাভারেজ প্রাইসটা ছিল, সেটাকে আমরা বলবো 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। মানে এই যে আপনি ক্যান্ডেলগুলো দেখছেন না, এখানেও কিন্তু একটা ক্যান্ডেল একদিন, ঠিক আছে, ডেইলি, সরি এটা উইকলিতে আছে, যদি ডেইলিতে থাকে একটা ক্যান্ডেল এখানে ডেইলি, একটা ক্যান্ডেল একদিনের জন্য, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করতে করতে আপনার টোটাল লাস্ট 100টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস যত থাকবে, যেমন দেখুন একটা ক্যান্ডেলের দাম তো সবসময় এক জায়গাতে থাকবে না। কখনো দেখবেন বিটকয়েনের দাম একটা ক্যান্ডেলে 1 লক্ষ গিয়েছে, আরেকটাতে 90,000, আরেকটাতে 1,10,000। তো এরকম করে লাস্ট 100টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস যত হবে সেটাকেই আমরা বলি 100 ডেইলি মুভিং অ্যাভারেজ। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমরা
উইকলি টাইম ফ্রেমের মধ্যে আপনার 200 আর 100 উইকলি মুভিং অ্যাভারেজ এগুলো অনেকটা নিচের মধ্যে থাকে। তো এগুলোকে আমরা অতটা খুব বেশি অবশ্যই ইম্পর্টেন্ট দেই, কিন্তু এতটাও নিচের মধ্যে আসার মার্কেট চান্স হয় না। মার্কেট যখন এখানে আসে তখন প্রচণ্ড পরিমাণে বিয়ার মার্কেট শুরু হয়, ঠিক আছে। আর এটা শুধুমাত্র আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যেই সম্ভব এতটা ভলটাইল এখানে হওয়া, অন্যান্য মার্কেটে এরকম ভলটাইল এখানে দেখতে পারবেন না। তো সেজন্য আমরা 20 উইকলি মুভিং অ্যাভারেজ আর 50 উইকলি মুভিং অ্যাভারেজ এটাকে আমরা সবথেকে বেশি এখানে ইম্পর্টেন্ট এখানে দিই। সরি, মাঝখানে আমি হয়তো একটা মিস্টেক এখানে করে ফেললাম। সবার প্রথমে আমি যেটা 10 দিয়েছি, এটা 10 হবে না, এটা হবে আপনার 20, ঠিক আছে। মানে প্রথম থেকেই 20 হবে। সরি, অনেকে হয়তো এখানে মিস্টেক করে ফেলেছেন। প্রথমে একটা 20 হবে, তারপরে হবে আপনার হচ্ছে এটা 50। তাহলে এখানে কোনটাকে আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিই সেটা হচ্ছে আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজ, 50 ডেলি মুভিং অ্যাভারেজ, 100 ডেলি আর হচ্ছে 200, ঠিক আছে। 200, 100, 50, 20 এটাকে আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিই। আর 20 EMAটাকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় না, ওটা উইকলিতে ভালো করে এখানে কাজ করে। এবার উইকলি টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখুন আমাদের 20 উইকলি ইএমএটা কোথায় আছে, এখানে ওপরে আছে 20 উইকলি ইএমএ। তার মানে কি, তার মানে এটা এখন যেহেতু এটার নিচে মার্কেট এখন আছে, সেজন্য এটা মার্কেটের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে যাবে। 20 উইকলি ইএমএ কিন্তু অনেক বিশাল বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে যায় যখন এটার দাম নিচের মধ্যে থাকে। আবার সেম এই 20 ইএমএ যদি এটা নিচের মধ্যে থাকতো, তাহলে এটাই কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা সাপোর্ট এখানে হয়ে যেত। বুঝতে পেরেছেন? এবার সেম এই জিনিসটা হচ্ছে 50 উইকলি ইএমএ। দেখুন 50 উইকলি ইএমএ কোথায় আছে, $1,08,028 মধ্যে 50 উইকলি ইএমএ আছে। যেহেতু প্রাইস এখন এর উপরে আছে, সেহেতু এই যে রেঞ্জটা আছে 50 উইকলি ইএমএ, এটা বিটকয়েনের জন্য বিশাল 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 বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে। এর মানে কি, এর মানে যদি বিটকয়েন নিচের দিকে এখানে ডাউন এখানে হয়, মনে করুন বিটকয়েন এখান থেকে ডাউন হয়ে নিচের মধ্যে আসলো, এখান থেকে 90% চান্স থাকবে বিটকয়েন বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়ার, ঠিক আছে। কারণ ওটা 50 উইকলি ইএমএ অনেক বড় স্ট্রং একটা জিনিস। তো ওটাতে আমি যাচ্ছি না এখনই, আমি ডেইলিটাতে দেখাচ্ছি, কারণ এখানে আপনার এই সব জিনিসগুলো পাশাপাশি এখানে আছে। যেমন দেখুন ডেইলি মুভিং অ্যাভারেজের মধ্যে কি বিটকয়েনের প্রাইস $1,10,800 এখানে চলছে। এবার ঠিক একটুখানি উপরেই এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। কোথায় এটা হচ্ছে $1,11,300 মধ্যে। তো যার ফলে বিটকয়েনের জন্য এটা একটা রেজিস্ট্যান্স, মোটামুটি খুব একটা বেশি বড় রেজিস্ট্যান্স না, মোটামুটি ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স। এর মানে মার্কেট এখানে গিয়ে চান্স আছে একটুখানি নিচের দিকে নামার, কিন্তু এটাকে ব্রেক করে দেওয়ারই চান্স এখানে বেশি থাকবে একটুখানি ভলিউম এখানে থাকলেই। কিন্তু আবার ঠিক একটু পরে দেখুন হলুদ কালারের এখানে কি, এটা হচ্ছে আপনার 100 ডেইলি মুভিং অ্যাভারেজ। এটা কোথায় আছে, $1,12,500 মধ্যে। এবার যেহেতু এটা 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, সেহেতু এটা কিন্তু অনেক বড় স্ট্রং একটা মুভিং অ্যাভারেজ। তো এখানে যদি বিটকয়েন আসে, তাহলে হাইলি চান্স থাকবে এখান থেকে বিটকয়েনের মধ্যে একটুখানি নিচের মধ্যে এখানে কারেকশন হয়ে নিচে এসে আবারও বিটকয়েন ট্রাই করবে ওটাকে ব্রেক করে উপরে যাওয়ার। যদি ভালো পরিমাণে ভলিউম না থাকে, তাহলে কিন্তু এটাকে ব্রেক করতে পারবে না, ঠিক আছে। আবার সেম এই জিনিসটাই দেখুন 200 ডেইলি মুভিং অ্যাভারেজ ইএমএ কোথায় আছে আমাদের $1,08,100 মধ্যে। এবার যেহেতু বিটকয়েনের প্রাইস এর অনেক ওপরে আছে, সেজন্য এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট হয়ে যাবে বিটকয়েনের জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই ইএমএ এই জিনিসটা এখানে কীভাবে এখানে কাজ করে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এরকম এডুকেশনাল ভিডিও, মার্কেটে কী দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেট উপরে যাবে না নিচের দিকে নামবে, আপনি এগুলো জানতে চাইলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অবশ্যই দেখতে পারেন। আর ভবিষ্যতে আরও এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে নিয়ে আসা হবে, যেগুলো দেখে আপনি আগেই বুঝে নিতে পারবেন যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচের দিকে নামবে। তো এগুলো শিখতে হলে অবশ্যই আমাদের সাথে এখানে থাকবেন। আপনি একজন অবশ্যই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন যদি আপনি মার্কেটে একটুখানি সময় দেন আর যদি ঠিকভাবে আপনি শিখে থাকেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।